আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এইচএসসির আইসিটির চ্যাপ্টার 5 এর আরো একটি প্রবলেমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আলোচনা করব আজকে যে দুইটা নাম্বার ইনপুট নিতে হবে এবং সেখান থেকে গতদিন আমরা সাবট্রাকশন বা বিয়োগ করা শিখেছিলাম, আজকে আমরা গুণ করে দেখব, মাল্টিপ্লিকেশন করে দেখব। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম যে প্রবলেমটা আমরা গতদিন করেছিলাম সেটা আমি এখানে লিখে রেখেছি। এটাকে আমি একটু মডিফাই করব, কারণ যেহেতু গতদিন আমি দেখিয়েছি কিভাবে চিন্তা করতে হয়। যে কোড জানে তার জন্য কোড করা কোনো ব্যাপার না। আমি এটা মডিফিকেশন করব কিভাবে দেখুন। প্রথমে আমি ডিসিশন নিচ্ছি যে আমার নাম্বার 1 নাম্বার 2 দরকার, তাহলে নাম্বার 1 নাম্বার 2 ডিক্লেয়ার করলাম, দুইটা ভ্যারিয়েবল। এরপরে আমার দরকার কি মাল্টিপ্লিকেশন করা, যার জন্য আমি এখানে লিখে নিচ্ছি মাল্টিপ্লিকেশন, অথবা ছোট করে লিখি, ঠিক আছে আপাতত, ঠিক আছে মাল্টি। আচ্ছা, এরপরে আমরা নাম্বার 1 এবং নাম্বার 2 কে ইনপুট নিয়ে নিলাম। এই যে যেই ভ্যারিয়েবলটা এখানে ডিক্লেয়ার করলাম এটা এখানে লিখে দেন, ঠিক আছে। আর আমাদের গুণ করতে হবে, সো আমরা অপারেটরের মধ্যে শিখেছিলাম যে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা সরাসরি অপারেটর লিখতে পারি। দেখো, কিবোর্ডের মধ্যে শিফট চেপে তুমি যদি 8 নাম্বার বাটনটা চাপো, যেটা ভিতরে 8 লেখা আছে, কিবোর্ডের যে ABCD এর উপরে দেখো নাম্বার লেখা আছে না, 1 2 3 4, ওখানে যদি তুমি 8 এ চাপ দাও, এক একজনের কিবোর্ডে এক এক রকম থাকে, সেটা হচ্ছে নাম্বার সেকশনটা আলাদা থাকে। কিন্তু তোমার ল্যাপটপের ক্ষেত্রে দেখবা যে উপরে তো একটা নাম্বারের প্লেট থাকে না, ইয়েতেও তোমার হচ্ছে ডেস্কটপেও থাকে, হ্যাঁ। তোমরা সবসময় উপরে যে নাম্বারটা আছে না 1 2 3 4 এইভাবে আছে, সেটা দেখবা যে শিফট চেপে 8 চাপলে এরকম স্টারের মতো সিম্বল আসবে। এটা হচ্ছে গুণ চিহ্ন, ঠিক আছে। এই বা আমরা গুণের কাজটা এটা দিয়ে করবো, এই চিহ্নটা দিয়ে। এবার আসো যে আমাদের গুণের কাজটা যদি হয়ে যায় তাহলে আমরা এখানে লিখে দিই। এইবার আমরা পার্সেন্টেজ দিয়ে করে এই যে এখানে দেখো যেটা যার মধ্যে আমরা রাখলাম মাল্টিপ্লিকেশন করে, সেটা আমরা নিয়ে নিচ্ছি। এবার দেখো আমাদের প্রোগ্রামটা কিন্তু রেডি। আমরা এখন রান করি, ঠিকঠাক সবকিছু হচ্ছে কিনা। ধরো আমরা দিলাম 3, এরপরে দিলাম 4। দেখো তো কম্পিউটার আমাদেরকে 12 করে দিচ্ছে কিনা, হ্যাঁ 12 করছে। এবার দেখো আমরা আবার দিই, ধরো 5, দিলাম, এরপরে ধরো দিলাম 4। দেখো তো কম্পিউটার আমাকে 20 বলছে কিনা, হ্যাঁ 20 বলছে। তার মানে দেখো যে আমরা কম্পিউটার প্রোগ্রামিং কেন শিখবো, সেটা হচ্ছে যে কম্পিউটারকে দিয়ে আমার যে প্রয়োজন বা গাণিতিক যে সমস্যাগুলো সমাধান করা দরকার, সেটা হচ্ছে কম্পিউটারকে লিখে দেব, বলে দেব, এবং সে কাজটা সঠিকভাবে আমাকে করে দিবে। বুঝতে পেরেছো? এইভাবেই তুমি একসময় অনেক বড় বড় প্রোগ্রাম লিখতে পারবে, যেটার দ্বারা মানুষের উপকার হবে। তো এবার আসো আমি প্রোগ্রামটা বুঝিয়ে দিই প্রথম থেকে আরেকবার। সেটা হচ্ছে দেখো, আমাদের ইনপুট আউটপুট নেওয়ার জন্য আমাদের এখানে লাইব্রেরি ফাংশনটি ইনপুট করে নিয়েছি। ইনক্লুড stdio.h মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলটা এখানে ইনপুট করে নিয়েছি। এরপর এখান থেকে আমার ইন্টিজার মেইন শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। এখানে লাস্টে দেখো রিটার্ন 0 লেখা আছে। এই যে ইন্টিজার লেখা না, এটার জন্য এখানে রিটার্ন 0, এই 0টা লেখা হয়েছে, এটা একটা দেখো ইন্টিজার টাইপস এর ভ্যালু, এটা এখানে রিটার্ন করে দেবে। তাহলে প্রোগ্রামটা শেষ হবে, কারণ কম্পাইলার তো কি এই লাইন বাই লাইন পড়তে থাকবে, ঠিক আছে। এবার আসো পুরাটা আমরা এবার ব্যাখ্যা করি। সেটা হচ্ছে নাম্বার 1 এটা একটা ভ্যারিয়েবল, নাম্বার 2 একটা ভ্যারিয়েবল। যেহেতু আমাকে বলা আছে দুইটা নাম্বারকে ইনপুট নিতে হবে, সেটা কি করতে হবে, মাল্টিপ্লিকেশন করতে হবে, তার মানে গুণ করতে হবে। এইবার আসো আমরা প্রিন্ট এফ করব যে ইন্টার নাম্বার 1, এখানে দেখো নাম্বার 1 ইনপুট নেওয়া হচ্ছে, এখানে নাম্বার 2 ইনপুট নেওয়া হচ্ছে। এবার নাম্বার 1 আর নাম্বার 2 কে জাস্ট এখানে গুণ করে দাও, এখানে মেইনলি প্রসেসটা আছে। এরপরে তুমি এখানে দেখতে পারবে। তাহলে দেখো খুব সহজে আমরা কিন্তু আরো একটি প্রবলেমের সমাধান করে ফেললাম। তাহলে আমরা প্রথমে শিখলাম দুটো নাম্বারকে কিভাবে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়। আজকে শিখলাম কিভাবে গুণ করতে হয়। এরপরে আমরা ভাগ করা শিখব, এবং ভাগ ফল এবং ভাগশেষ দুইটাকে কিভাবে আউটপুট করা যায় সেটা শিখব। তাহলে মোটামুটি আমাদের অনেক সহজ সহজ প্রবলেম অনেকগুলো সলভ হয়ে যাবে। এরপর আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাওয়া শুরু করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবে সবাই, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনটি প্রেস করে রাখবে।
তুমি যদি লাইক প্রেস করো তাহলে কম্পিউটার অ্যালগরিদম বুঝতে পারবে যে এটা দ্বারা অনেকের উপকার হচ্ছে বা তোমার উপকার হয়েছে, ভিডিওটি ভালো, তখন কিন্তু সে এটাকে র‍্যাংক করবে এবং আরো মানুষের সামনে নিয়ে যাবে, অনেক মানুষের উপকার হবে। তো তোমরা যারা আমার চ্যানেলের ভিডিও লেকচার রেগুলার দেখছো তারা প্লেলিস্টগুলো ফলো করো। প্রচুর লেকচার ভিডিও দেওয়া আছে, আমার ভালো লাগে লেকচার ভিডিও তৈরি করতে, যার কারণে দিয়ে রেখেছি। তোমার যদি উপকারে আসে, তোমার বন্ধুর যদি উপকারে আসে, তাহলে আমার বানানোর সার্থকতা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।